টাকা 1000 টাকা জরিমানা করবো আর সিসিটিভি ক্যামেরা লাগা। নিজের দায়িত্বের ভার দেখিয়ে মা বাবাকে কাঁদিয়ে চলে আসলাম এ বাড়িতে, আর এসে ঘুরতে বেরিয়ে পড়লাম সবাই মিলে আনন্দ করতে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার বাড়ির ডেইলি ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম। সকাল সকাল মেয়েটাকে ব্রাশ করিয়ে নিলাম, তার সাথে মেয়ের টিফিনও নিয়ে নিলাম। মেয়ের টিফিনে নিলাম 1 কাপ দুধ, 4টা খেজুর আর কালকে রাত্রে ভিজানো কিশমিশ আর একটা সেদ্ধ ডিম। এগুলি দিয়ে মেয়েটাকে আজ খাইয়ে নেব। প্রত্যেক দিন অন্যরকম করে টিফিন দেওয়ার চেষ্টা করি, আজও অন্যরকম নিলাম। এখান থেকে সবচেয়ে পছন্দের খাবার হলো ডিম আর কিশমিশ আমার মেয়ের। এটার নাম কি জানি না। জানো না? মনে করো এটার নাম কি? কিশমিশ। এই দেখি জানো, আবার বলো জানো না। ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা অনেকেই আমাকে ভুল বুঝতে পারো যে কয়েকদিন হলো ভাইটা মারা গেল। কালকে মা বাবাকে কাঁদিয়ে চলে আসলে এই বাড়িতে, আবার এসেই নাকি আনন্দ করতে বেরিয়ে গেলে ঘুরতে। এই ভিডিওটা অনেক দিন আগের, তখন এরকম কষ্ট ছিল না। 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে সবাইকে নিয়ে খুশিই ছিলাম। তোমাদের দাদা অ্যাক্সিডেন্ট হওয়ার 2 দিন আগের ভিডিও, তারপরে তো নেমে আসলো জীবনে ঝড়। তো বন্ধুরা, আমার মোটামুটি হয়ে গেছে কাজ। এখন মেয়েটাকে খাওয়াবো ভাত। এখন বাজে 10টা 18। তো চলো, মেয়ে অনেক সময় ঘরে কি জানি করছে, মানে ও যখনই ঘরে চুপচাপ থাকে তাহলে আমি বুঝি যে না, ঘরে একটা অঘটন ঘটাচ্ছে। তো চলো, আমার বাইরের কাজ তো মোটামুটি হয়ে গেছে। এখন ঘরে বিছানাটা তুলবো আর মেয়েকে খাওয়াবো। এই যে দেখো, বলেছিলাম না ঘটনা একটা ঘটাচ্ছে। দেখি দেখি, এই যে দেখো, এগুলি কি লাগিয়েছো? দেখি আমার দিকে দেখো তো, এই ফুটা কোথা থেকে দিয়েছো? যেখানে ভাগের বই সেখানেই সন্ধ্যা হয়। দেখতে পেলে তো, বললাম না মেয়েটা কিছু একটা করছে। এই যে দেখো, ঘরে যা যা ছিল লিপস্টিক, আইশ্যাডো, ফোঁটা সব কিছু দিয়ে কিন্তু মুখে লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটা আমার যতক্ষণ ঘরে থাকে ততক্ষণই এরকম করে সাজুগুজু করে আর আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। এই যে দেখো আমার শোকেসটার কি অবস্থা করেছে। মেয়েটার যন্ত্রণায় আমি কিছুই গুছিয়ে রাখতে পারি না। এত সুন্দর করে ঘর দুয়ারগুলি গুছিয়ে রাখি, কিন্তু মেয়ে আমার এতটা নোংরা করে দেয়, মানে ইচ্ছে করে না আর সাজিয়ে গুছিয়ে রাখতে। একটু আগে খালি আমি গুছিয়ে গেলাম, সমস্ত কিছু এলোমেলো করে দিয়েছে। তাই মেয়েটাকেও আমার সাথে বাইরে নিয়ে কিন্তু আমি সব ঘরের দরজা বন্ধ করে রাখি। দেখো সারা দিন এই আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। আমার ভালো করে মনেও নেই এই যা কবের ভিডিও আর কত তারিখের ভিডিও, তবে এতটুক মনে আছে যে তখন জীবনে অভাব থাকলেও কষ্ট ছিল না। এখন যে পরিস্থিতিতে আছি, এখন যদি কেউ আমাকে 1 লাখ 2 লাখ টাকা দিয়েও বলে যে আগের মতো সুখী থাকো, সেটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ আমার জীবন থেকে একজন মানুষকে আমি হারিয়ে ফেলেছি, আর একটা মানুষের জীবন কোনোদিনই টাকা দিয়ে কিনে আনা যায় না। এই বেড কভারটা দেখলে এতটা কষ্ট লাগে কি আর বলবো। এটা আমার ভাইয়ের খুবই পছন্দের বেড কভার ছিল, আর আমার ভাইয়ের সাথে আমি আমার এই ভাইয়ের পছন্দের বেড কভারটা দিয়ে দিয়েছি। বলতে পারো এটাই আমার বিছানায় বা আমার ঘরে এই বেড কভারটা শেষবারের মতো পেতেছিলাম। আমাদের জীবনে যে এত বড় জ্বর আসবে সেটা কোনোদিনও ভাবিনি। আমার ভাইয়ের পছন্দের বেড কভার ভাইয়ের সাথে শ্মশানে পুড়ে ছাই হয়ে গেছে। জীবনটা তখন খুব সুন্দর ছিল। হ্যাঁ, জীবনটায় অভাব ছিল, যেহেতু আমরা গরিব ঘরের মানুষ, অভাব থাকবে, কাজ করলে খেতে পেতাম, কিন্তু এতটা কষ্ট ছিল না, এত বড় জ্বর জীবন এসেছিল না। এর 2 দিন পরই তোমাদের দাদার অ্যাক্সিডেন্ট হলো। 1 মাস ধরে ঘরে বসে আছে, উঠতে পারে না, বসতে পারে না, নিজের হাতে খেতেও পারতো না। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করতাম। তার 2 দিন পর ভাইয়ের এই অবস্থা হলো। তাও হসপিটালে ছিল, আশায় ছিলাম যে ভাই ভালো হয়ে বাড়িতে যাবে। কিন্তু জানুয়ারির 17 তারিখ শুক্রবার রাত্রে 10টায় ভাই আমাদের ছেড়ে চলে গেছে। জানি না, কোথাও হয়তো গিয়েছিলাম এই জামা কাপড়গুলি পরে, কোথায় গিয়েছিলাম সেটাও ঠিক এখন খেয়াল নেই। তো এগুলি খাটের স্ট্যান্ডে এভাবেই ছিল। তো এগুলি যেহেতু একবার পরেছিলাম সবাই, তো এগুলি আর ধুয়ে দেব না, এগুলিকে একটু রোদে দিয়ে তারপর গুছিয়ে নেব।
আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ গো, তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। আর তোমাদের কাছে আমার অনুরোধ, আমি এই প্ল্যাটফর্মে এসেছি আমার প্রয়োজনে, শখের বসে নয় বন্ধুরা। আর এখন তোমরা আমার পাশে থাকা খুবই প্রয়োজন, কারণ এখন আমার 2টা সংসারের দায়িত্ব। এখন আমার বাবা মার ছেলেও আমি, মেয়েও আমি। আমার বাবা মাকে দেখে রাখা, ওরা যত দিন বেঁচে থাকে ওদেরকে খাওয়ানো পড়ানোর দায়িত্ব এখন আমার। এদিকে আমার শ্বশুর শাশুড়ি মা, আমার বর, আমার মেয়ে, সমস্তটাই এখন আমাকে দেখতে হবে। রৌদ্র ওঠার পর দুপুরবেলা গোবর জল দিচ্ছি দেখে তোমরা অনেকেই বলবে যে দিদিভাই রৌদ্র ওঠার পর গোবর জল দিতে নেই। হ্যাঁ গো বন্ধুরা, এটা আমিও আগে জানতাম, কিন্তু আমার শাশুড়ি মার মুখে শুনেছি রৌদ্র ওঠার পরও গোবর জল দেওয়া যায়, কিন্তু রৌদ্র ওঠার পর গোবর জল দিয়ে স্নান না করে ঘরে যাওয়া যায় না। আর আমরা যে সকালবেলা গোবর জলটা দিই ওইটা কিন্তু দেওয়ার পর রৌদ্র ওঠার আগে দিই, তো সেজন্য আমরা হাত পা ধুয়ে ঘরে চলে যাই। আর এখন যেহেতু রৌদ্র ওঠার পর আমি গোবর জলটা দিলাম, তাই একবারে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের পিছনের দিকেও একটা ছোট্ট করে উঠান আছে, যেহেতু স্নান করব তাই ভাবলাম চলো পিছনের দিকের উঠানটা ঝাড় দিয়ে দিই। আর স্নান করার আগেই কিন্তু এদিকটা ঝাড় দিতে হয়, এদিকটা ঝাড় দিয়ে স্নান না করে ঘরে গেলে কিরকম যেন লাগে, তাই ভাবলাম চলো উঠানটাও ঝাড় দিয়ে নিই। সমস্ত কাজ শেষ, আমি তোমাদের দাদা আর পিউ বেরিয়েছিলাম সিপাহীজলা যাব বলে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি, এই ভিডিওটা আমাদের জীবনে এই কষ্টের সময় আসার 2 দিন আগের। তখন তোমাদের দাদারও অ্যাক্সিডেন্ট হয়েছিল না, আর আমার ভাইটাও আমার কাছে ছিল, সুস্থ ছিল। কিন্তু এই হলো আমার জীবনের শেষ মুখের হাসি, শেষ হাসি খুশিভাবে ঘোরাঘুরি করা। আমরা বাড়ি 3 জন, আর তোমাদের দাদার বন্ধু এই যে এখন উনি আসছে, ওর ফ্যামিলি, ওর ওয়াইফ, মেয়ে, ওর একটা বোন, আমরা টোটাল 5 জন মিলে গিয়েছিলাম সিপাহীজলা। তখনও জীবনে কত আনন্দ ছিল, কত রঙিন ছিল জীবনটা। ঘুরে আসার 2 দিন পর তোমাদের দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তার 2 দিন পর আমার ভাইটার এরকম হয়ে গেল। তারপরও তো আশা ছিল যে অসুস্থ তো মানুষ হয়ই, মনে হয় ভাইটা ফিরে আসবে, কিন্তু ভাইটা আর আসলো না। দেখো কখন যে কি বলি খেয়াল থাকে না। আমাদের বাড়ির সবাই আর ওদের বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে। ভীষণ ঠান্ডা পড়েছিল, একটু রোদ ছিল না, কত সুন্দর ছিল দিনগুলি। দেখবো জানো নি? হ্যাঁ দেখো আমরা পার্টনার, পিকনিকের পার্টনার। শ্রাবন্তী রান্নাঘর চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, ভীষণ সুন্দর হয়েছে বোন ভিডিওটা, ভালোবাসা দিয়ে গেলাম, আর আশা করি তুমিও আসবে আমার পরিবারে। অবশ্যই দিদিভাই আসবো, আমরা একে অপরের পাশে থাকতে হবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পাশে থেকো এভাবেই। সোনাই পিকু ব্লগস চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, কি হয়েছিল বোন তোমার ভাইয়ের? এটা তোমার নিজের ভাই ছিল তাই না? সত্যি ভিডিওতে দেখে চোখের জল ধরে রাখতে পারিনি, ভীষণ কষ্ট লাগছিল দেখে। কি হয়েছিল ভাইয়ের বয়স কত ছিল? কি হয়েছিল তা নিয়ে তোমাদের সাথে অনেক কথা বলার আছে। তোমরা তো জানোই শুরু থেকে আমি কথা বলতে ভীষণ ভালোবাসতাম, আর তোমাদের সাথে সমস্তটাই শেয়ার না করলে ভালো লাগে না। এ নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই জেনে গেছো কেন এরকমটা হয়েছে। গাড়ি থেকে নেমে একটুখানি হালকা টিফিন করে নিলাম সবাই মিলে, কারণ ভিতরে যখন যাব তখন কিন্তু সেরকম কিছুই কেনা যাবে না, কারণ যেহেতু সিপাহীজলা বানর থাকবে, খাবার নিয়ে বাইরে যাওয়া যায় না, বানর টানাটানি করে নিয়ে যায়। তো বাইরে থেকে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে গেলাম আর কি। তারপর কিন্তু আবার অনেকটা জায়গা গাড়ি দিয়ে যেতে হয়। যারা ত্রিপুরা থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের তো ধারণাই আছে যে সিপাহীজলা গেলে কি করতে হয় না করতে হয়, কতটা সুন্দর। আর যারা জানো না তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল আমাদের এই ছোট্ট ত্রিপুরার পর্যটন জায়গাটায় সিপাহীজলায়, তোমরা এসে সবাই ঘুরে যাবে।
তো আমরা কিন্তু দুই মেয়ের জন্য মানে পিউ আর ঋষিকার জন্য চিপস কিনে নিয়েছিলাম, কেক কিনে নিয়েছিলাম। তো এখানে যাওয়ার পর একটা ঝামেলা হয়ে গিয়েছিল, যে গার্ড আছে উনি বলছিল যে ওইখানে নাকি খাবার নিয়ে যাওয়া বারণ, কারণ বানর কিন্তু যখন তখন এসে টেনে নিয়ে যাবে, তাতে কিন্তু তোমাদের শরীরে আঘাতও লাগতে পারে। তো ওইটা নিয়ে অনেকটা কথা কাটাকাটি তো নয়, কথা এমনিতে বুঝিয়ে বলছিল আর কি। আর এটা হলো সিপাহীজলার গেট। হ্যালো বন্ধুরা, বাড়ি থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। আসলে হঠাৎ করে প্ল্যান, 10 মিনিট আগে তোমাদের দাদা আমাকে ফোন করে বলছিল যে চলো সবাই মিলে, মানে পিকনিক তো নয়, এমনি বাড়ির সবাই মিলে আর কি যাবো একটু সিপাহীজলা ঘুরতে। তো যেই ভাবনা সেই কাজ, সবাই মিলে চলে আসলাম। সবাই বলতে আমরা টোটাল 5 জন এসেছি, আর 2টা ছোট্ট মেয়ে আছে, পিউ আর একটা প্রিয়াংশী। তো এটা হলো একটা বোন, আর তোমাদের দাদার বন্ধুর ওয়াইফ, মেয়ে আর আমরা আর কি। তো টোটাল আমরা 5 জন আছি, আর ছোট্ট 2টা মেয়ে। তো চলো এখন আসলাম আমরা সিপাহীজলা। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কি হয় না হয় যতটুকু পারবো আর কি। তো চলো, আশা করি ভালো লাগবে, সাথে থাকবে। ভাবতে পারছো কয়েকদিন আগেও জীবনটা আমাদের কত সুন্দর ছিল, আর কয়েকদিন পর জীবনটা মরুভূমি হয়ে গেছে। জীবনে যে কার কখন কি হয় তা কারোরই জানা থাকে না। সিপাহীজলা বড়দের থেকে ছোটদের জন্য খুবই উপকার, আর দেখতেও ওরা খুব পছন্দ করে। এই যে দেখো, এখানে সিংহ মহারাজ বসে আছে। আমরা যেমন তেমন ছোট ছোট বাচ্চারা দেখলে খুবই আনন্দ পায়। সিপাহীজলা সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে গেলে অনেকটাই ভালো, তারা নিজের চোখে কাছ থেকে চিনতে পারবে কোনটাকে কি বলে না বলে। আমার মেয়ে এই নিয়ে দ্বিতীয়বার এসেছে, আর খুব পছন্দ করে এই জায়গায় আসতে। সিপাহীজলা মানেই অনেক ধরনের জীবজন্তু। এখানে বড়দের থেকে ছোটরা একটু বেশি মজা পায়। এখানে আসলে ওদের জানা থাকে কোনটাকে কি বলে না বলে। এই যে এখানে আছে সিংহ মশাই, মেয়েদের মানে ছোট ছোট বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই ভালো আর কি। এখানে গেলে ওরা নিজের চোখে দেখবে, নিজের চোখে জানবে যে কোনটাকে কি বলে না বলে। তো এখানে তো আমরা অনেকবারই গিয়েছি, আর আমার মেয়েটা এই নিয়ে 2বার আর কি। আর এখানে আসতে মেয়েটা আমার ভীষণ ভালোবাসে। আমার মেয়ে নয়, প্রত্যেকটা ছোট ছোট বাচ্চা এখানে আসলে ভালোবাসবে আর কি, কারণ এখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আর এখানে দেখো নতুন এনেছে 3টা বাঘ, আগে একটা ছিল, এখন মনে হয় 2টা এনেছে, রয়্যাল বেঙ্গল টাইগার। আর যারা যারা ত্রিপুরা থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই কমেন্ট করে জানাবে কে কে সিপাহীজলা গিয়েছো আর কি কি দেখেছো, এটা আমার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 4টা তো প্রায় বেজেই গেছে। তো এখন আস্তে আস্তে বাড়ি ফেরার রাস্তা। সবাই মিলে এখান থেকে বাড়িতে যেতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে, যদি ট্রাফিক না থাকে আর কি। তো এখান থেকে বেরিয়ে আগে কিছু খেতে হবে, খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাওয়ার রওনা হবে আর কি, বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো চলো, এই ছিল আমাদের সিপাহীজলা ঘোরাঘুরি, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু কেউ আমার উপর রাগ করো না গো, কারণ এক ভিডিওতে তো আর সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব নয়। আর আজকে আমি বাড়িতে আসার পর খুবই অসুস্থ হয়ে গেছি, তা আমার গলার সুর শুনেই তোমরা বুঝতে পারছো। তাই আজকের ভিডিও শেয়ার করতে পারলাম না, অনেক দিনের আগে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি অবশ্যই তোমাদের প্রত্যেকটা মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঘোরাঘুরি শেষ করার পর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই সবাই মিলে চলে আসলাম একটা হোটেলে একটু বিরিয়ানি মাংস খাবো বলে। বিরিয়ানি মাংসর কথা মনে পড়লেই ভাইয়ের কথা মনে পড়ে যায়। আমার ভাইটা ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসতো। সারাটা জীবন আমার এভাবেই কেটে যাবে বলো। আমার ভাই যেটা করতে ভালোবাসতো, যেটা খেতে ভালোবাসতো, যখন চোখের সামনে আসবে তখনই ভাইটার কথা মনে পড়ে যাবে। এতদিনের আগের ভিডিও দেওয়ার একটাই কারণ, এ বাড়িতে আসার পর আমি আরও বেশি অসুস্থ হয়ে গেছি। সন্ধ্যার সময় স্নান করার পর খুবই গলা ব্যথা, কাশিটা বেড়ে গেছে, আমার কথা শুনেই তোমরা বুঝতে পারছো। আর এত কষ্ট করে ভিডিও ক্লিপগুলো নিয়েছি, ডিলিট করতে একদমই ইচ্ছে করছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কাল থেকে আসবে আমার ডেইলি কাজকর্মের ব্লগ ভিডিও। আশা করি এভাবে সবাই আমার পাশে থাকবে, সবাই ভালো থাকবে।